হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আর সুস্থ আছেন। আজকের ভিডিওটা করছি আমি আমার শান্তির নিট থেকে। তো আমার সবথেকে ভালো লাগার জায়গা হচ্ছে আমার বাসা। আমার বাসায় থাকলে আমি যে পরিমাণে শান্তি পাই আর অন্য কোথাও আমি এই শান্তি খুঁজে পাই না। তো যেদিন আসছি এটা তার পরদিন সকালবেলা থেকে ভিডিও করা ছিল। তো আমি হচ্ছে টুকটাক একটু অর্ধেক মোছামুছি করেছি আর নেক্সট ব্লগে আপনারা দেখতে পারবেন আমার ওয়ার্কিং ভিডিওগুলো। তো আজকে হচ্ছে এতটুকুই আপনাদের সামনে তুলে ধরছি। তো এখানে হচ্ছে আমি গ্রিন টি তৈরি করব আর সেজন্য আমি এই পাতাগুলোকে সবসময় যেটা করি গ্রিন টির ক্ষেত্রে একটু আধা ঘন্টা আগে এভাবে একটু ভিজিয়ে রাখি। এতে করে হয় কি পাতাগুলো কিন্তু পরে ফুলে ওঠে, ফুলে একদম পাতায় পরিণত হয়, শুকনা ব্যাপারটা আর কি থাকে না। তো তারপরে আমি জাস্ট একটা বলক দিয়ে তারপর চাটা খাওয়ার জন্য রেডি করে ফেলি। তো সকালে ভিডিও করাটা আমার কাছে একটা যুদ্ধের মতো মনে হয়, কিন্তু তারপরেও হয় কি আমি অনেক দিন প্রায় 1 বছর মতো ভিডিও, 1 বছর না ওই 8 মাস মতো ভিডিও আপলোড করিনি। তো সেজন্য এখন একটা সিরিয়াল মেনটেন করার চেষ্টা করছি, এই কারণে আর কি কষ্ট করে ভিডিও করা। আর না হলে আমার সকালটায় ওকে 7:30টার ভিতরে রেডি করিয়ে দিতে হয়, নাস্তা টাস্তা সমস্ত কিছু 7:30টার ভিতরে কমপ্লিট করতে হয়। তো যার কারণে সকালটা মানে আমি নিঃশ্বাস ফেলারও সময় পাই না আর মাঝে মধ্যে এত ডিটেলসে ভিডিও করি না। কিন্তু আজকে যেহেতু আমি বাসায় আসছি আর তেমন কিন্তু কোনো কিছু আমার অ্যারেঞ্জমেন্টও করা ছিল না, যার কারণে একটু দেরি হয়েছে। আর এদিকে দেখেন আমি যত তাড়াতাড়ি কাজ করতে চাচ্ছি, এদিকে আমি 3টা ডিম সেদ্ধ দিয়েছিলাম, তার ভিতরে কিন্তু 2টা ডিম নষ্ট হয়েছে আর একটা ডিম ভালো ছিল। তো আমাকে আবার এখন ডিম ভাজি করতে হবে। তো যত আমি বেশি ব্যস্ততা ভেতর দিয়ে করতে চাই বা যেদিন বেশি ব্যস্ত থাকি ওই দিন কেন জানি না একটু পিছায়ে যাই সব দিক থেকে। তো যাই হোক, এখন হচ্ছে আমি পিড়িয়ার বেলুনটা একটু ধুয়ে রেখে দিব, কারণ একটু পরে এখানে রোদ চলে আসবে, বেশ সুন্দর শুকিয়ে যাবে। আর এতে কিন্তু আটার ছিটাফোঁটাও থাকলে যেখানেই রাখি না কেন তেলাপোকা ঠিক চলে আসবে। তো যার কারণে আমি সব সময়ের জন্য রুটি তৈরি করার পর কিন্তু এইভাবে সুন্দর করে পিড়ি বেলুনটা ধুয়ে তারপরে একটু রোদে শুকিয়ে নিই, যেহেতু এটা কাঠের জিনিস। আর এদিকে আমার পাতাগুলো দেখেন কত সুন্দর ফুলে উঠেছে। তো এটা আমি এখন একটা মাত্র বলক দিয়ে তারপর নামিয়ে নিব। তো সাধারণত গ্রিন টিটা আমি সকালবেলায় খাই, তবে এতদিন পরে যে আমি আবারও সেই কর্মব্যস্ত সকালে ফিরে আসছি, এতে যেমন আমার কষ্টও হচ্ছে তেমন আবার ভীষণ ভালোও লাগছে, কারণ এটাও আমার অভ্যাসের ভিতরে পরিণত হয়ে গেছে আমার জীবনের সঙ্গে সঙ্গে এই ব্যস্ততা। তো এই তো আমার হাজব্যান্ডেরটা রেডি হয়ে গেছে, থালা ওকে দিয়ে আসলাম, ও খেতে লাগুক, আর এখানে আমি আমারটা রেডি করছি। তো আমি একটা ডিম পোস্ট করে নিয়েছি আর একটা কলা আর কিছু বাদাম আর গ্রিন টি খেয়ে নিব। আর খাদ্যাভ্যাসে একটু চেঞ্জ আসছে, আর কেন চেঞ্জ আসছে সেটা আপনারা পরবর্তীতে জানতে পারবেন। এমনিতেও এত পরিমাণ গরম পড়ছে যে আমার শুধুমাত্র জল ছাড়া আর অন্য কিছুই খেতে ইচ্ছে করছে না। তো যাই হোক, সেটা আপনারা ধীরে ধীরে জানতে পারবেন। আর এই যে একটু আগে বলছিলাম যে যেদিন বাড়ি থেকে আসছি ওদিন একটু বাজারে গেছিলাম, আসলে কিছু মুদি বাজার করার ছিল। তো সেগুলো আর কি করেছি ওই দিন রাতে, তো গোছানো হয়নি, এখন আমি ধীরে ধীরে গুছিয়ে নিব। আর আমাদের তো সয়াবড়ি লাগে, নিরামিষ খেতে হয় সপ্তাহে একদিন করে, তো সেজন্য কিন্তু সয়াবড়িটা লাগে। তো আমরা হচ্ছে ফরচুন সয়াবড়িটা খাই। আর এখানে টুকটাক যা সবার লাগে এগুলো আসলে সব সংসারেই প্রয়োজন হয়, তাই না? তো এখানে হচ্ছে ডাল, তেজপাতা, তারপর জিরে, বাদাম, তেল, চিনি, তারপর হচ্ছে এলাচ, এখানে চিয়া সিড, এগুলো আনছি। আর এখানে হচ্ছে আগরবাতি, এটা আমার সন্ধ্যা পুজো দেওয়ার জন্য। আরও অনেক কিছু নেওয়ার ছিল, কিন্তু ব্যাগ অনেক ভারী হয়ে গেছিলো, বিশেষ করে তেলটা কেনা হয়েছিল তো 3 লিটারের, তো সেজন্য ক্যারি করতে পারছিলাম না, যার কারণে বাসায় চলে এসেছি। আর আমরা হচ্ছে অল ইটালিয়া সানফ্লাওয়ার অয়েলটা খাই। তো বাকিটা পরে ধীরে সুস্থে করে নিব। আর এইগুলো হচ্ছে আমার আর্জেন্ট লাগছিল, তাই আর দেরি করতে পারলাম না। আর এখন হচ্ছে আমি দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো আজকে হচ্ছে পনির রান্না করব, পনির আর আলু দিয়ে তরকারি রান্না করব। তো আমি এখানে পনিরটা একটু হলুদ আর লবণ দিয়ে
মাখিয়ে নিব, মাছ যেমন মাখায় তেমন। তারপরে পনিরগুলোকে আমি সুন্দর মতো লাল লাল করে ভাজি করে নিব। তো আলুগুলোকেও আমি লাল লাল করে একইভাবে ভেজে নিব। আর আজকের ভিডিওটা আপনাদের যদি এতটুকু ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিয়ে দিয়েন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি। আর নেক্সট ভিডিওগুলো আমি অবশ্যই অনেক এনার্জেটিক করতে চলেছি, তো আপনারা আশা করছি নেক্সটে আমার সঙ্গেই থাকবেন। তো এখানে আমি গরম মশলা ফোড়ন দিলাম, তেজপাতা, জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ। আর এই গরম মশলা ফোড়নের ফ্লেভারটা আমার ভীষণ পছন্দের। আর এখন আমি দিয়ে দিচ্ছি 3 চামচ টমেটো পেস্ট। যত বেশি টমেটো দেওয়া হয় পনিরের টেস্ট তত বেশি ভালো হয়। তো আমি এখানে একদমই কম কম মশলা তারপর তেল ব্যবহার করেছি। এই রান্নাটাতে যদি একটু বেশি করে তেল আর একটু শুকনো লঙ্কা ব্যবহার করা যায় তাহলে রান্নাটা দেখতে যে এত ভালো হয় আর খেতেও ভালো লাগে। কিন্তু ওই যে আমার হাজব্যান্ড তেল বেশি মশলা বেশি একদমই খাবে না, একটা পারফেক্ট লুক দিতে পারি না বা মনের মতো করতে পারি না, যার কারণে এরকম অল্প অল্পই দিতে হয় আমাকে। তো এখানে কিন্তু সামান্য একটু আদা আর জিরে বাটা দিয়েছি আর টমেটো পেস্ট, আর কিন্তু কোনো মশলাই আমি এর ভিতরে দিই নাই। আর এখন এই যে মশলাটা কষানোর পরে পনিরগুলো দিয়ে একটু ভাজি করে তারপরে জল দিয়ে দিব। তো যাই হোক, অনেক কথা বললাম আপনাদের সঙ্গে, আর ভিডিওটা শেষ পর্যায়ে চলে এসেছি। তো পনিরের সঙ্গে এখানে আমি রান্না করে নিয়েছি, এটা হচ্ছে কুমড়ো শাক আর আলু দিয়ে আর সরিষা দিয়ে একটু চচ্চড়ি মতো করেছি, সরিষা বাটা দিয়ে আর কি। আর এখানে হচ্ছে টক ডাল রান্না করেছি। তো তেঁতুলটা একটু পুরনো যার কারণে একটু কালো আসছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আর এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার সঙ্গে ছিলেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ।